وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. بسم الله. তাদের সবার সামনে এই তিনজনের সামনে তরবারি গেছে। জি দেখো গলার সামনে তরবারি গেছে, একদম ধারালো সাদা ধবধবে সাদা একটা তরবারি গেছে। ভালো করে খেয়াল করো জুনাইদ। জি গেছে। ভালো করে তাকাও, ভালো করে তাকাও। দেখতে পাচ্ছো? যদি দেখতে না পাও তাহলে বলো যে পাচ্ছি না। দেখতে পাচ্ছো? জি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আজহার সাহেব তাদের সবার গলার সামনে তরবারি গেছে। জি হযরত। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত তাদের তিনজন, আমাদের মুহতারাম আমির সাহেব, আবু বকর সাহেব এবং আহমদ সাহেব, আপনাদের দুইজনকে স্মরণ করা হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারা দুইজন অতি দ্রুত আমাদের নিকট চলে আসেন। জি আসছেন। জি সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। হযরতরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা হযরত, আমাদের এক ভাই আজহার ভাই এর পূর্বে আপনার সাথে পরিচয় করিয়েছিলাম। আজহার ভাইয়ের যে আবু বকর সাহেব আজহার সাহেবকে সালাম দিচ্ছে। আচ্ছা আমাদের হযরত, উনি ওনার ইতিপূর্বে ওনার ভবন থেকে আমরা সম্ভবত কয়েকজন জিন্নাতকে আটক করেছিলাম, মনে আছে আপনার? ঠিক আছে মনে আছে। জি এখন ইদানিং নাকি ওনার ভবনে নতুন করে আবার আগের মতোই কিছু আলামত প্রকাশ পাচ্ছে। তো আমাদের নিকট মনে হচ্ছে যে কি প্রবলেম, এটা বলতেছে। প্রবলেমটা হচ্ছে যে ওই আগের মতোই দৌড়াদৌড়ি টের পাওয়া যায়। নতুন ভবন তো এখনো তো ভবনের কাজ চলমান অবস্থায় আছে। আর হচ্ছে হঠাৎ করে একজন সিকিউরিটি ইতিপূর্বে মারা গেছিল 2 দিন আগে। ওই সিকিউরিটি যেদিন মারা গেছে নাইট গার্ড একা থাকতে ভয় পায়, এজন্য বাইরে থেকে একটা লোক এটা তার সাথে গল্প করতেছিল। ওই লোকও ওইখানে হঠাৎ করে ভেঙে দেওয়া বন্ধুটা শুরু করছে। হযরত ঘটনাটা বুঝতে পারছেন? বড় বাস্তবতা আমি 15 দিনের মতো গ্যাপ ছিল, সেখানে না যাওয়ার কারণে আমার এই সাইডের সমস্যাগুলো কম মনে হয়েছে। এখন আবার মনে হইতেছে এই সাইডটা প্রবলেম না। হযরত আমরা যখন প্রথমে চিকিৎসা করছিলাম ওই সময় আমাদের আজহার ভাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছিল। উনি একটা অ্যাক্সিডেন্ট করার পর ওনার এক পাশ অবসরের মতো বাম পাশটা অবসরের মতো মনে হইতো। অনেক চিকিৎসা করছে কিন্তু এই সমস্যা থেকে তিনি পরিত্রাণ পায়নি। তো আমরা চিকিৎসা করার পর তিনি কিছুদিন স্বাভাবিক অবস্থায় ছিল, সুস্থ ছিল, কিন্তু ইদানিং আবার তার পূর্বের সমস্যাটা চলে আসতেছে। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে ওখানে অনেক আওয়াজ পাওয়া যায়, দৌড়াদৌড়ি টের পাওয়া যায়, বিভিন্ন রকমভাবে অশৃঙ্খল আচরণ হয়, এই জিনিসগুলো টের পাওয়া যায়। তৃতীয় বিষয় হচ্ছে যে রিসেন্টলি একজন গার্ড তিনি ওখানে মারা গেছে এবং তার সাথে যিনি ছিল তিনি বমি টমি করে তার অবস্থা খুব খারাপ ছিল। তো পরপর কয়েকটা ঘটনা ঘটে গেল। তো আমাদের এই জায়গাটা দেখা দরকার আছে না হযরত? যে আপনি একা না, আমাদের যারা আছে আপনার ওখানে, আমার কাছে মনে হচ্ছে বা আমি এটা কি করছি ওখানে খুব অনেক আছে, যে ওখানে শক্তিশালী খুব খারাপ জিন্নাত ওখানে আছে। আমাদের ছাত্র যারা আছে প্রয়োজনে সবাইকে নিয়ে আসেন, সবাইকে নিয়ে আপনারা ওখানে যাবেন যাতে করে ওখান থেকে কেউ ছুটতে না পারে আপনাদের হাত থেকে। ওরা জালেমদের সাথে কোনো আপোষ নাই। ঠিক আছে হযরত? জি সবাই আসছে। ঠিক আছে, মিনিমাম আপনারা এখান থেকে 100 ছাত্র নিয়ে আসেন। জি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। জায়গার নাম বল। জি জায়গার নাম হচ্ছে আদমজি এসো স্ট্যান্ড, মেইন রাস্তার একদম সাথে বলতেছে খান।
যেই গেছেন জি মেইন রোডের সাথে হচ্ছে মসজিদের সাথে হযরত মেইন রোডের সাথে মসজিদের সাথে একটা নতুন ভবন হচ্ছে, দেখেন তো গ্লাস করা হচ্ছে, ভবনের সামনের দিকে গ্লাস লাগানো হচ্ছে। পাইছেন হযরত? কি বলছেন না পাইনি। বিশাল একটা রাস্তার একদম পাশে মসজিদের সাথেই হচ্ছে নতুন ভবন হচ্ছে, একটু খেয়াল করেন। আদমজি এসো স্ট্যান্ড সাততলা হয়ে গেছে, সাততলা ভবনটা নতুন হয়েছে মসজিদের সাথে। মসজিদের নাম হলো মিনার। মসজিদের নামটা বলি হযরত। মসজিদের নাম হচ্ছে মিনার মসজিদ, তিনতলা মসজিদ। কি বলছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি মসজিদের সাথেই দেখেন একটা নতুন 7 তলা ভবন হয়েছে, গ্লাসের কাজ করতেছে। কি বলছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। পাইছেন? আলহামদুলিল্লাহ হযরত, ওখানে যান। জি গেছে। জি হযরত, এখন আপনারা ওখানের একদম মানে মাটির নিচেও ভবন আছে, একদম উপর টোটাল ভবনটা ভালো করে চেক করেন, আল্লাহ তাআলার নাম জপতে জপতে দেখেন এখানে খারাপ খুব ভালো সব মিলিয়ে কয়টা জিন্নাত আছে। কি বলছেন? একটু সময় লাগবে। জি হযরত, কোনো অসুবিধা নেই, আপনি যদি আমাদেরকে আধা ঘন্টা সময় বলেন আমরা বসবো ইনশাআল্লাহ। কাজ আমাদের কথা হচ্ছে কাজ যেন স্পিড না হয়, কাজ ধীরে ধীরে হোক, ধীরে ধীরে কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। আমাদের ছাত্র ভাইয়েরা যারা আসছো তোমরা সবাই মিলে ভালো করে তালাশ করো। জুনাইদ তুমি ভালো করে থাকাও, তুমিও সবকিছু দেখতে পাইবা। আমাকে সব পুরো বিল্ডিং পুরো বিল্ডিং এ জিন আছে 50। আচ্ছা হযরত, সবাইকে একসাথে করেন, আমি তাদের সাথে কথা বলবো। সবাইকে একসাথে করছে। জি তাদের চারিপাশে অতিরিক্ত দেয়াল হয়ে গেছে হযরত, ঠিক আছে? চাইলেও আর বের হতে পারবে না হযরত। ঠিক আছে, আমি একটু তাদের সাথে কথা বলি। আচ্ছা জি তোমরা কি 50 জন আছো নাকি তোমাদের বাহিরে আরো কেউ আছে? মিথ্যা বলার দরকার নেই, আমি ধারণা করতেছি তোমাদের বাহিরে আরো কেউ আছে, আমি কি ভুল বলতেছি? তা বলছে না, তারা বলছে বিল্ডিং এর ভিতরে আমরাই আছি। তোমাদের ছাড়া আর কেউ নেই? বলছে আমাদের মা বাবা আছে। না না, বলছি তোমাদের ছাড়া এই ভবনে আর কেউ থাকে না? যে এখন 50 জনের ভিতরে নাই, মানে বাহিরে আসে নাই এখনো, এখানে আমরা পাই নাই। সবাই তো আর এক জায়গায় বসে থাকে না, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যায়, আমি কি ভুল বলছি? না হ্যাঁ, তাইলে তোমাদের বাহিরে এই ভবনে থাকে অথবা মাঝে মধ্যে আসা যাওয়া করে এমন আরো কতজন আছে? তারা বলছে প্রায় 20 জনের মতো। আরো 20 জন, এই 20 জনকে আমি ডাকতেছি। হ্যাঁ ওকে, আল্লাহ আপনার সাহায্য বলছে এই 20 জন মাটিতে থাকে। ওকে হ্যাঁ, এদেরকে মাটির তল থেকে বের করবো ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন। কবর মাদিন ফি বাহরিল জিয়া ওয়া শাও মাউজুন মিন ফাওকি মাদিন ফাকাসা। সোহাব ফ্যাশনে যারা আছো, যে 50 জনকে আমরা ধরছি, ওদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে অবস্থান করতেছো, আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরাও আমাদের নিকট চলে আসো। হযরত ওরা আসবে ইনশাআল্লাহ, চলে আসছে।
আমাকে সব বলছে না, আসেনি। আসে না এখনো? না, এখন ডাক দিলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সাথে। সোহরাব ফ্যাশনে যে 50 জনকে আমরা আটক করেছি, তাদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে অবস্থান করতেছ, তোমাদের সবাইকে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে বন্দী করে ফেলেছি। তোমরা সবাই অতি দ্রুত এই মুহূর্তে আমাদের নিকট চলে আসবে ইনশাআল্লাহ। আসছে হযরত? আমাকে সব বলছে আসছে। জি, আল্লাহ আপনার সাথে। তাদেরও চারিপাশে দেয়াল হয়ে গেছে। জুনায়েদ, তাদের দেখতে পাচ্ছ? জি। হ্যাঁ। তারা সবাই দেখতে কেমন? তার সবাই দেখতে কালো। তার মানে খারাপ। আজহার সাহেব, ওনাদের সাথে কি কথা বলার দরকার আছে? আমরা কথা বেশি বলতে চাচ্ছি না। ওদেরকে কি সরাসরি বন্দী করে ফেলবো কারাগারে? বন্ধ করে ফেলেন, তাদের এত কথা মানে বাড়ার দরকার নেই, তিনি বলতেছেন। এই 20 জনকে পাঠিয়ে দিচ্ছে আগে, যারা পরে আসছে। ঠিক আছে হযরত? ওরা বিপজ্জনক। আল্লাহ তাআলার ইচ্ছায় কারাগার সামনে আসছে জুনাইদ। জি, আসছেন। জি, আলহামদুলিল্লাহ। এই 20 জনের শরীরে জিঞ্জিল পেঁচাইয়া যাবে। হাত পায়ে জিঞ্জিল পেঁচাইছে? জি, পেঁচাইছে। ঠিক আছে। আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহু আকবার। তাদেরকে ধরা হয়েছে এই 20 জনকে? জি, ধরাই। 20 জনকে? জি। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কারাগারে গেছে 20 জন। জি, গেছে। ভালো করে খেয়াল করো। তোমার চোখ আরো ক্লিয়ার হবে। 20 জন কারাগারে গেছে। ভালো করে তাকাও। আমাদের আজহার আমির সাহেব, আবু বকর সাহেব, এই 20 জনকে কি কারাগারে পাঠানো হয়েছে? আবু বকর সাহেব বলছে হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে বাকি আছে কয়জন? আবু বকর সাহেব বলছে 50 জন বাকি আছে। 50 জন বাকি আছে। সমস্যা নেই, ওদের সাথে একটু কথা বলি। ঠিক আছে হযরত? আবু বকর সাহেব বলছে ওরা কি কি ক্ষতি করছে এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। আচ্ছা, তোমাদের মাঝে প্রধানকে, তাকে আমার সাথে কথা বলতে বলো। জি, আসছেন। হ্যাঁ। নাম কি আপনার? বলছে মুনহার। মুনহার। কোন ধর্মের অনুসারী? কি বলছে হিন্দু ধর্ম। ভালো। তো আপনারা এই ভবনে আপনারা থাকেন, তাই না? বলছে হ্যাঁ। কতদিন হয়েছে? প্রায় 7-6 মাস। মাত্র অল্প সময়? এই জায়গা তো অনেক পুরনো একটা জায়গা, মানে এত অল্প সময় যাবত আপনারা থাকেন, তাইলে আপনাদের পূর্বে কে ছিল? বলছে আমাদের পূর্বে যারা ছিল তারা চলে গেছে। আপনারা তাদেরকে বিদায় করছেন নাকি তারাই চলে গেছে? বলছে তারাই চলে গেছে। কেন গেছে? বলছে আমরা সেখানে গেছি দেখি। আচ্ছা। তো যে 20 জনকে আমরা কারাগারে পাঠাইছি, আপনারা কি দেখতে পাইছেন? তার বলছে হ্যাঁ। কারাগারটা কি খুব সহজ না কঠিন? তার বলছে কঠিন। এখান থেকে বের হওয়া যায়? তার বলছে না। হ্যাঁ। এখান থেকে কোনোদিনও কারো পক্ষে বের হওয়া সম্ভব না। তো যাই হোক, আপনারা এই ভবনে থাইকা কি কি ক্ষতি করছেন একটু বলেন তো। তার বলছে প্রতিদিন আমরা ভবনে দৌড়াদৌড়ি করি। দ্বিতীয় আমরা, তারা বলছে যে আমরা একজন মানে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলছি। একজন সিকিউরিটি গার্ডকে কেন মারছো? কবে মারছিলা? এটা কবের ঘটনা? বলছে 2-3 দিন আগে। 2-3 দিন আগে। এই যে আপনার ছবি দেওয়া ভালো আসে। কেন মারছো তাকে? তিনি কি অপরাধ করছে আর কিভাবে মারছো? বলছে সে কোনো অপরাধ করেনি। আচ্ছা, তাকে কিভাবে মারছো একটু বলো তো। আশা করি তোমরা সত্যবাদী, তোমরা মিথ্যা বলো না, তোমাদের সাহস আছে। হ্যাঁ, কেন মারছো বলো, কিভাবে মারছো বলো।
সে বলতেছে গলা টিপে মেরে ফেলছে। আচ্ছা, গলা টিপে এমন কোনো আলামত পাওয়া গেছে? এরকম আলামত না, হঠাৎ সে অস্থিরতা হয়েছে, হ্যাঁ জ্যাকেট মেট খুলছে, হ্যাঁ, মানে পশু বিষয়টা হয়েছে কি, হ্যাঁ টয়লেটে গিয়ে পড়ছে যে নাক দিয়ে ব্লিডিং করে পুরো হয়ে গেছে। হ্যাঁ রাইট। আসলে কি, নাক দিয়ে কখন ব্লিডিং হয়? যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঠিক আছে, গলায় প্রচন্ড চাপ হয় তখন। সে যখন মারা গেছিল তখন তার কি অবস্থা হয়েছিল একটু বর্ণনা দেব। সে বলছে তার খুব খারাপ অবস্থা হয়েছিল। আচ্ছা, তোমরা তাকে মেরে তোমাদের খুব ভালো লাগছে তাই না? আনন্দ পাইছো? কথা বলেন, আনন্দ পাইছো? তা বলছে হ্যাঁ। আনন্দ পাইছো। দুইজনের মধ্যে আচ্ছা, একজন, এটা তো একজন গেল, উনি বয়স্ক মানুষ তাই না? উনি বেশি বয়স্ক যারা মারছে। হ্যাঁ, যাকে মারছো তার বয়স ছিল না মোটামুটি? নতুন গা। তা বলছে হ্যাঁ। হ্যাঁ, এর পূর্বে কি আর কাউকে মারছিলা তোমরা? বলছে না। মারুনি? এর পূর্বে আসামি তো ভিন্ন ছিল। পাঠাই দিয়েছেন না? ওকে, যাই হোক, ভালো। তো তোমরা এই নিরপরাধ মানুষকে কেন মারছো বলো তো? এই কথা বলেন তাড়াতাড়ি। তা বলছে এমনি। আচ্ছা, এমনি মারছো, মন চাইছে মেরে ফেলছো তাই না? তোমাদের মাঝে কে মারছে? 50 জন মিলেই তো আর মারো নাই, কে মারছে বলো তো? তারা বলছে 2-3 জন মিলে মারছে। যে 2-3 জন মারছে, ওই 2-3 জনকে সামনে নিয়ে আসো। জি আনছে। আনছো? আমাদের মাওলানা আজহার সাহেব, আপনারা কি এখানে আছেন? তা বলছে আসি। হ্যাঁ, এই 2-3 জন সামনে আসছে। আবু করে বলছে আসি। জি হযরত, ঠিক আছে, আমি তাদেরকে, আমাদের ইসলামের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা। অপরাধী যারা, তাদেরকে, তারা যেহেতু একজনকে মেরে ফেলছে, আমরা তাদেরকে কি করে ফেলবো হযরত? হত্যা করে ফেলবো। জি হযরত। যে আমাদের দুই গার্ডের মধ্যে তো একজন তো চলে গেল, হ্যাঁ আরেকজন যিনি ছিল, যে এই রাত্রে গার্ডটা নিহত হয়েছে, জি। তো সে ভয়ে একা একা থাকবো, এর জন্য বাইরের থেকে একটা লোক এনে না কথাবার্তা গল্প গুজব করবো থাকবো। তো বাইরের থেকে যে লোকটা আনছিল, ওই লোকটা এলাকার পরিচিত, সেই লোকটার হঠাৎ করে বমি, অস্থিরতা, বমি টমি ভাবটা, বমি প্রচুর হয়েছে, এই অবস্থায় সে বেশি কেউ গতকাল রাতের ঘটনা। গতকালকে আগের রাত্রে, গতকালকের আগের রাত্রে কি কোনো নতুন লোক আসছিল রাত্রিবেলা? যেদিন মারা গেছে গার্ড, ওই দিনকে যার সাথে আমি ইতিপূর্বে কথা বলছি সে আমার কথার উত্তর দিবে। গতকালকের আগের রাতে গার্ডের নতুন সিকিউরিটি, মানে একজন সিকিউরিটি গার্ডকে তো তোমরা মেরে ফেলছো, আর একজন যিনি আছে তার সাথে কোনো নতুন কোনো লোক আসছিল রাতে? তা বলছে আসছিল। হ্যাঁ, তাকে কি করছিলা? তা বলছে তাকে বমি করেছিলাম। কি করাইছো? তা বলছে তাকে বমি করেছি। বমি করাইছে? বমি প্রচুর বমি হয়েছে। কেন? তাকে কি কোনো কিছু খাওয়াইছো তোমরা? তা বলছে না। তাকে তাই বমি করাইছো কিভাবে? ঘটনাটা বলো, খুলে বলো। আমি কিন্তু সবাইকে চাইলে এখন হত্যা করে ফেলতে পারি, আমি কিন্তু সবাইকে হত্যা করব না, আমি কিন্তু ভালো আচরণ করতেছি তোমাদের সাথে। বলো, সত্য কথা বলো। তা বলছে তারা নাকি তার পায়ের চাপ দিয়েছে তার জন্য। আচ্ছা, এটা এটা করছো কেন? মানে তোমরা চাচ্ছ না এখানে নতুন কোনো লোক আসুক, তাই না? আচ্ছা, এখানে যদি কেউ আসে বা থাকে, এতে তোমাদের সমস্যা কি হয়? ভবন তো অনেক তলা, প্রায় 7 তলা, তাই না? তো ওনারা যদি একটা ফ্লোরে কাজ করে, তোমরা অন্য ফ্লোরে থাকতে পারো। তাইলে কি তার মানে কি তোমাদের কিছু সমস্যা হইলে তোমরা একজনকে মেরে ফেলবা, শেষ করে ফেলবা? তোমাদেরকে ধরার মতো কেউ নাই, তাই না? তোমরা ইতিপূর্বে ভাবতেছিলে এটাই যে আমাদের থেকে বড় আর কে আছে? জিজ্ঞেস করেন তো আমার উপর কোনো আচ্ছা আচ্ছা, ওদের আচ্ছা, শেষ করে ফিরি। আচ্ছা, তুমি আরেকটা কথা বলো, তুমি যে আমার সাথে কথা বলতেছো, তোমার উসিলায় সবাই ছাড়া পাইতে পারে, 3 জন ছাড়া, যে 3 জন অপরাধী, ওদের 3 জন ছাড়া বাকিদের দেখে আমরা কি করতে পারি? হ্যাঁ, রক্ষা, তুমি চাইলে রক্ষা করতে পারো। তো সত্য কথা বলে তুমি বলো তো, এই যে আমার পাশে বসে আছেন একজন আলেম, উনি হচ্ছেন আজহার সাহেব, এখানের ম্যানেজার, সোহরাব ফ্যাশনের ম্যানেজার, মাওলানা হাফেজ মাওলানা আজহার সাহেব। উনি ওখানে যাওয়ার পরে
অস্বস্তি ফিল করে, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তো এমনটা কেন হয়? তারা বলছে নাকি মানে তাকে নাকি মানে শুধু শুধু বিরক্ত করে এবং মানে জ্বর উঠায়। এমন কি হয়? মানে আপনি কিভাবে তোমরা বিরক্ত করো? তারা বলছে মানে তার আশেপাশে ঘুরি, তাকে বিরক্ত করি। কেন? তারা বলছে এমনি। আচ্ছা, তার শরীরে কি কোনো জাদু টাদু করছো, চালান টালান দিছো? তা বলছে না। ভালো করে বুঝে শুনে বলো, আমরা কিন্তু এটা এখন পরীক্ষা করব, সত্যি কথা বলো। সে বলছে শুধু তার হাতে বাঁধছি। প্রমাণ পাওয়া গেল? ওকে, ঠিক আছে, মানে দুর্বল, বুঝতে পারছি এই সাইডটা দুর্বল, দুর্বল জায়গাতে আবার আঘাত করছে। আচ্ছা যাই হোক, কে দিছে বান তার হাতে? ডাকো তাকে। সে বলছে আমি। তুমি যার সাথে আমি কথা বলছি সে? বলছে হ্যাঁ। আচ্ছা, তো ওনার কে বান দেওয়া দ্বারা উদ্দেশ্য কি তোমাদের? তা বলছে এমনি মজা করে এসেছি। তো উনি যদি আসা যাওয়া করে, এতে কি তোমাদের সমস্যা হয়? তা বলছে না। উনি তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করছে? তা বলছে না, ক্ষতি করেনি। তোমরা তার ক্ষতি ঠিকই করছো, তাই না? তা বলছে হ্যাঁ। হ্যাঁ, তোমরা আমাদেরকে দেখতে পাও, আমরা তোমাদেরকে দেখি না, এটা সুযোগ নিছো তোমরা, তাই না? তার বলছে হ্যাঁ। হ্যাঁ, তো আজকে এই মুহূর্তে তোমাদেরকে কি আমরা দেখতে পাচ্ছি? তার বলছে না, দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা কোরআনের মাধ্যমে ঠিকই তোমাদেরকে কি ধরে ফেলছি, তাই না? তা বলছে হ্যাঁ। হ্যাঁ, কিসের মাধ্যমে ধরছি বলো তো? তা বলছে করোনার মাধ্যমে। কোরআনের মাধ্যমে। কোরআন সব থেকে শক্তিশালী কিতাব, বুঝতে পারছো? তা বলছে হ্যাঁ। হ্যাঁ, তোমাদের লোকেরা মাটির নিচে ছিল, আমি তাদেরকে ডাক দিয়ে বের করে ফেলছি না? তা বলছে হ্যাঁ। হ্যাঁ, তারা মনে করতেছিল কেউ তাদেরকে কি করতে পারবে না, ধরতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে এমন কিছু সমাধান আছে, যদি সর্বোচ্চ মাটির নিচেও কেউ চলে যায়, তাকেও আমরা বের করে ফেলতে পারি। সেটা কি তোমাদের বিশ্বাস হয়েছে? তারা বলছে হ্যাঁ, বিশ্বাস হয়েছে। যদি তোমাদের বিশ্বাস হয়, তাহলে তোমরা কি ইসলাম গ্রহণ করতে চাও? তা বলছে হ্যাঁ চাই। ইসলাম গ্রহণ করতে চাও? তা বলছে হ্যাঁ চাই। আচ্ছা ঠিক আছে, ইসলাম গ্রহণ করতে যদি চাও তাহলে আলহামদুলিল্লাহ, ভালো, তোমরা সবাই কালিমা পড়ো। হযরত তাদের সবাইকে কালিমা পড়িয়ে মুসলমান বানান। আমাকে শুধু আপনাকে করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বলো যে লা ইলাহা, জি বলো আশহাদু আল্লা ইলাহা কি বলছে? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি পারছে। জি, আচ্ছা, আমাদের মাওলানা আজহার সাহেব, তারা সবাই অপরাধী, আমি তাদের সবাইকে 1 বছরের সাজা দিব। কয় বছরের? তা বলছে 1 বছর। 1 বছরের কারাগারে সাজা দিব। 1 বছর পর আল্লাহ তাআলার ইচ্ছায় তারা আপনাদের মাদ্রাসায় চলে আসবে। তাদের সবাইকে এক দোয়া শিখিয়ে দিবেন, কারাগারে থাকা অবস্থায় তারা যদি এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের শাস্তি কমিয়ে দিবেন। ঠিক আছে হযরত? ঠিক আছে। জি, আমি তো তাদের সবাইকে কারাগারে পাঠাচ্ছি, তবে এর পূর্বে আমি 3 জনকে মেরে ফেলবো। হত্যাকারী 3 জনকে আমি হত্যা করব, এটাই ইসলামের বিধান। ঠিক আছে মুহতারাম? ঠিক আছে। আউযুবিল্লাহ। তবে তাদের সৌভাগ্য যে তারা মৃত্যুর পূর্বে কি হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে। কারণ আল্লাহর কোরআনের মাধ্যমে আমরা তাকে ধরছি, আল্লাহ তাআলার কোরআনকে তারা বিশ্বাস করে মারা গেছে, এটা হচ্ছে তাদের সৌভাগ্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। তাদের সবার সামনে, এই 3 জনের সামনে তরবারি গেছে, জি দেখো গলার সামনে তরবারি গেছে, একদম ধারালো সাদা ধবধবে সাদা একটা তরবারি গেছে। ভালো করে খেয়াল করো জুনাইদ, জি আছে। ভালো করে তাকাও, ভালো করে তাকাও, দেখতে পাচ্ছ? যদি দেখতে না পাও তাহলে বলো যে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ।
হযরত মাওলানা আজহার সাহেব তাদের সবার গলার সামনে তরবারি গেছে। তারপর সে তরবারি জি গেছে। হযরত, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত তাদের তিনজনের মাথা শরীর থেকে আলাদা হয়েছে। আবু বকর সবার কাছে আলাদা হয়েছে। জি। হযরত তাদের তিনজনের লাশ জ্বালিয়ে দেন, তাদের তিনজনের লাশকে জ্বালিয়ে দেন, আল্লাহর নাম নিয়ে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে। কারাগারটা সামনে আসছে। জি আসছে। জি। হযরত আমি তাদের সবাইকে 1 বছরের জন্য সাজা দিচ্ছি। যদি 1 বছরের মধ্যে তারা পরিপূর্ণ তাওবা করে সব ধরনের অপরাধ থেকে তারা ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় তাদেরকে বের করা হবে। যদি 1 বছর পরে তারা পরিপূর্ণ তাওবা করে তাদের মনের মাঝে কোনো জিদ, হিংসা, বিদ্বেষ থাকে, কারো ক্ষতি করার ইচ্ছে থাকে, তাহলে তারা কিন্তু আর বের হতে পারবে না। ঠিক আছে? তাদেরকে এই বিষয়টা আপনি বুঝিয়ে দেন। তাদের হৃদয়টা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ তাআলা হচ্ছেন অন্তর্যামী, তিনি অন্তরের খবর জানেন। তো তাদের হৃদয় যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কারাগার থেকে বের করে দিবেন। আর যদি তাদের হৃদয়ে হিংসা থাকে, তাদের চিন্তায় যদি এটা থাকে যে আমরা কারাগার থেকে বের হয়ে যারা আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল তাদেরকে আমরা তাদেরকে আমরা ধ্বংস করব, তাদেরকে ক্ষতি করব, তাহলে এই কারাগার থেকে তারা কোনোদিনও বের হতে পারবে না। তাদের মনের মধ্যে কি থাকে এটা আল্লাহ জানেন। ঠিক আছে? এজন্য তাদের মনের অবস্থার উপর ডিপেন্ড করবে তারা ভবিষ্যতে কবে বের হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহু আকবার। সবাইকে ধরা হয়েছে? জি ধরাইছে। ভালো করে তাকাও, ধরা হয়েছে সবাইকে? জি ধরাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই কারাগারে ঢুকছে হযরত? কেউ কি বাকি আছে? থাকলে বলেন আমাকে। আবু বকর সবার কাছে না, কেউ বাকি নেই, সবাই ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আজহার সাহেব, আবু বকর সবার কাছে তাড়াতাড়ি তার চোখের সামনে থেকে কারাগার সরাই যায়। আল্লাহ আপনি সাহায্য করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি হযরত, আল্লাহ তাআলার ইচ্ছা কারাগার চলে গেছে। যে গানটা দেওয়া হয়েছে আসবে, এখন আসতেছে। হযরত আপনারা সকলে মিলে আমাদের অফিসে চলে আসেন, আমাদের মাদ্রাসার অফিসে চলে আসেন। জি আসছে। জি হযরত, দেখেন আজকের কাজটা আমরা খুব ধীরস্থির ভাবে সুন্দরভাবে করছি, যার কারণে আমরা অনেকগুলা শয়তান জিন্নাতকে পাকড়াও করতে পারছি। এই জন্য হযরত আমরা যখন কোনো কাজ করব, আমরা আল্লাহ যেমন ধীরে কাজ করতে পছন্দ করেন, ঠিক এইভাবে আমরা ধীরে কাজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? কালকে কিন্তু এই বিষয় নিয়ে আমি লম্বা সময় আপনাদের সাথে আলোচনা করছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 1 সেকেন্ডে করতে, অথচ আল্লাহ 1 সেকেন্ডে পারতেন, ন্যানো সেকেন্ডে করতে। 6 দিন। আবার তাফসীরের কিতাবে 6 দিনের বয়সটা কি আসছে? তো এজন্য হযরত আমরা কাজ খুব ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে করব। সব জিন্নাতরা স্পিডে কাজ করতে পছন্দ করে। কেন? কারণ আল্লাহ তাদেরকে স্পিডে কাজ করার ক্ষমতা দিয়েছে। কিন্তু আমরা আল্লাহর গুণ যেটা, আল্লাহর সিফাত অর্জন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত। ঠিক আছে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক খুশি হয়েছি, অনেকগুলো জালেমকে আমরা, পাপাচারকে আমরা আল্লাহর শাস্তিতে আবদ্ধ করতে পারছি। হযরত আপনি একটু কষ্ট করে দেখেন, আমাদের পাশে যিনি বসা আছেন, সোহরাব ফ্যাশনের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, আমাদের ভাইয়ের জি ম্যানেজার, আমাদের ভাইয়ের বাম পাশের হাতে নাকি ব্যথা করে অবসরের মতো হয়ে যাচ্ছে। আবার আর সে কিন্তু বলেছিল একটা বান দিছে। তো ওরা তো মিথ্যাবাদী, একাধিক বান দিয়ে রাখতে পারে হয়তোবা। আগের মতো তার এই পাশটা আবার সমস্যা চলে আসতেছে, অবসরের মতো হয়ে যাচ্ছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন। তিনি বলতেছেন যে এখানে একটা রশি না, অনেকগুলো রশি দিয়ে বাঁধা আছে। জি হযরত, সবগুলাকে আল্লাহর নাম নিয়ে বের করে ফেলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বের করা হয়েছে? জি বের করা হয়েছে সব। আলহামদুলিল্লাহ। হযরত সবগুলাকে জ্বালিয়ে দেন, সবগুলাকে আল্লাহর নাম নিয়ে জ্বালিয়ে দেন।
জি চালিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। হযরত ওনার মাথাটা ভালো করে আবার চেক করেন তো, মাথায় কোনো বান টান আছে কিনা। আবু বকর সাহেব বলছে না, তার মাথা কোনো বান নেই। নাই। না, আচ্ছা জুনাইদ, তুমি চোখ বন্ধ করে আজহার সাহেবকে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আজহার সাহেব মাথা থেকে একদম পা পর্যন্ত ভালো করে তাকাও। ওনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোনো সাদা বানটান কিছু দেখা যাচ্ছে? ভালো করে তাকাও, একদম ভালো করে দেখা যাবে, কোনো কিছু যদি থাকে সাদা একদম দেখা যাবে। আমি কি জানি দেখতে পেতেছি, কিন্তু স্পষ্ট দেখতে কোন পাচ্ছি জায়গায়? তার মাথায়। আজহার সাহেব, আমাদের আবু বকর সাহেব, আমাদের ভাইয়ের মাথাটা ভালো করে পরীক্ষা করেন। তুমি তাকাও আজহার সাহেবের মাথার দিকে ভালো করে, ভিতরে কিছু থাকলে তুমি দেখতে পাইবা, আল্লাহ তোমাকে দেখাইয়া দিবে। জুনাইদ ভালো করে তাকাও, আরো ভালো করে গভীর দৃষ্টি দিয়ে। কিছু দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, তার মাথা অনেকগুলো বান। আমাদের আজহার সাহেব, আবু বকর সাহেব খুব ভালো করে খেয়াল করেন, তার মাথার কোনো বান রাখা যাবে না। পাইছেন আপনি হযরত? এই বানগুলো কতদিনের বলা যায়? না, এটা বলা যাবে না। আবু বকর সাহেব বলছে এটা, আবু বকর সাহেব বলছে আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন হযরত, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ইসমে আজম পরে আপনাকে ফু দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে দেখার তৌফিক দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সাহায্য করুন। আল্লাহ। জি আজহার সাহেব, আপনি এখন দেখতে পাবেন আল্লাহ তাআলার ইচ্ছায়। ভালো করে খেয়াল করেন, যদি দেখতে না পান তাহলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। হযরত দেখতে পাচ্ছেন? ঠিক বলছে, তার মাথা অনেকগুলো বান। জি আলহামদুলিল্লাহ। হযরত সবগুলা বান বের করে ফেলেন, সবগুলা বান একদম সময় নিয়ে বের করেন, 1 মিনিট সময় যাক, কোনো সমস্যা নেই। জুনায়েদ, সবগুলা বের করা হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। ভালো করে তুমি খেয়াল করো, বের করার পরেও তুমি তাকায়া থাকবা, ভালো করে ওনার মাথার দিকে দৃষ্টি দিবা, যাতে কোনো ভিতরে কোনো জাদুটোনা বান না থাকে। যদি থাকে তোমাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিবে। ঠিক আছে জুনাইদ? জি হ্যাঁ, খুব ভালো করে তাকায়া থাকো, উনি বানগুলো টেনে টেনে বের করবে, তুমি তাকায়া থাকো, দেখবা কোনো বান আছে কিনা। ভালো করে তাকাও, মাথার দিকে পরিপূর্ণ দৃষ্টি দাও। গভীর মনোযোগ দিয়ে তাকাও, কে আসতেছে একটু পরে, একটু পরে, একটু পরে। তিনি সবগুলো বান বের করে ফেলছে। তুমি আজহার সাহেবের মাথার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে দেখো তো, আর কোনো বান বাকি আছে কিনা। জি না, আর বান নেই। আলহামদুলিল্লাহ। ওনার বাম হাত, বাম পাশটা, ওনার বাম হাত যেদিকে আছে না, তুমি ওই দিকটা ভালো করে দেখো তো, বাম হাতের এদিকে আর কোনো বান টান আছে কিনা। আল্লাহ তোমাকে দেখায় দিবে ইনশাআল্লাহ। দেখো, ওনার শরীরটা ভালো করে খেয়াল করো, দেখো আর কোনো বান টান আছে কিনা। জাদুটোনা বান কিছু থাকলে আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দিবে এবং দেখায় দিবে। হুজুর, তার বাম হাতের হাড্ডির ভিতরে একটা বান আছে। আজহার সাহেব, ভালো করে বাম হাতের হাড্ডির ভিতরটা আপনি পরীক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেখার তৌফিক দিবে। হযরত কি পাইছেন? না পাইলে আমাকে বলেন। পাইছি। আলহামদুলিল্লাহ। জি হযরত। জি সে বার করছে। আলহামদুলিল্লাহ। হযরত কতটি বান হয়েছে? সে বলছে প্রায় 35টা বান। ওরা বলছিল একটা, একের ভিতরে 35, অনেক বরকত।
যাই হোক হযরত, আল্লাহর নাম নিয়ে সবগুলা বানকে জ্বালিয়ে দেন। আল্লাহ পাকের কোনো একটা নাম নিয়ে আপনি ফু দেন, ইয়া কাহারু এই নামটা নিয়ে ফু দেন, আপনি দেখবেন সব জ্বলে ছারকার হয়ে গেছে। জি সব পুড়ে গেছে। আলহামদুলিল্লাহ। জি হযরত, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের দ্বারা আজকে অনেক বড় একটা খেদমত নিয়েছে হযরত। আমি আমাদের যে ছাত্র ভাইয়েরা আসছে সবার জন্য আমি ছোট্ট একটা মেহমানদারি আয়োজন করে ফেলি হযরত, ঠিক আছে? বস্তু বাকি আছে তো নিয়ে আসেন। আচ্ছা, মানে আরো রোগী যে আসতেছে তাদেরকে ডাক দিব? ঠিক আছে ডাকের সমস্যা নেই। দুইজন যে আসছে আপনারা দেখে ফেলছেন তাই না? ঠিক আছে হ্যাঁ দেখি আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমাদের ওই দুইজন